অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক সংকট আপাতত স্থিমিত হলেও তা পুরোপুরি কাটল কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এক পক্ষ বলছে সংকট সাময়িকভাবে প্রশমিত হলেও বিএনপির নতুন দাবিসমূহ ও সরকারের কিছু পদক্ষেপ ভবিষ্যতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের নিরপেক্ষতা প্রমাণে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ অত্যাবশ্যক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের প্রতি যে চাপ ও হুমকির ইঙ্গিত রয়েছে তা সংকট আরও ঘনীভূত করতে পারে। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের মতে, ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল বিএনপি তা থেকে সরে এসে বারবার নতুন শর্ত দিয়ে সরকারকে চাপে ফেলছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরের মতে, নির্বাচনকালীন রোডম্যাপ স্পষ্ট হলেই সন্দেহ কুয়াশা কেটে যাবে। এদিকে নির্বাচন, করিডোর এবং সেনাপ্রধানের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা ঘিরেও চলছে উত্তপ্ত বিতর্ক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গত শুক্রবার একটি ফেসবুক পোস্টে সেনাপ্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে লিখেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেকশন রক্ষা করতে পারেননি। সেনাপ্রধানের বক্তব্যের পর এটা ছিল সরকারি কোনো কর্মকর্তার প্রথম বক্তব্য। যদিও পরে তিনি সেই স্ট্যাটাস মুছে ফেলেন, কিন্তু বিতর্ক থামেনি। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির দাবি ও সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সরকার আলোচনা চালিয়ে গেলে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংকট হ্রাস পাবে। অন্যজন বলছেন, বিএনপির মতো বড় দলের আস্থাহীনতা নিরসনে সরকারের কৌশল হবে নির্ধারক। অন্তর্বর্তী সরকারের সামনে এখন মূল চ্যালেঞ্জ সব দলের আস্থা অর্জন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আপাত নিরসনের পরও রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চয়তার ছায়ায় ঢাকা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।